ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের জেলা শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে আছে অন্তত ৩ লাখ মানুষ। এসব এলাকার কৃষি, মৎস্য, যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রেজওয়ান শরীফের রিপোর্ট। শেরপুরে নতুন করে পানি বৃদ্ধির ফলে সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। তবে সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার মানুষ। ফসল ছিল, ফসল সব সমস্ত বিলীন হয়ে গেছে। ফিশারির মাছ যা ছিল, মাছ সমস্ত কিছু চলে গেছে। এখন বর্তমানে আমরা চলার কোনো পথ নাই। আমাদের অবস্থা হইলো মনে করুন যে বাড়ি ঘরে পানি উঠে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। তখন পর্যন্ত আমাদের এলাকায় খুব একটা খোঁজখবর নিতে কেউ আসে নাই। আমাদের মানুষ ওই যে সব এলাকার মানুষ পানিবন্দী। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা বন্যা কবলিত হয়েছে। মেনং বোরাঘাট নেতাই নদীর বাঁধ ভেঙে অন্তত ২৬টি ইউনিয়নের শতাধিক গ্রাম তলিয়ে গেছে। এসব এলাকার কৃষিজমি, রাস্তাঘাট, মাছের ঘের তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে স্থানীয়রা। করে বন্যার পানি এসে আঙ্গুর রাস্তাঘাট, বাড়িঘর যা আছে সব তলিয়ে গেছে। আঙ্গুরে যে ১০-১৫ কাঠা জমিনের মাছ আবাদ করছিলাম সেটাও তলে গেছে। অনেক প্রজেক্ট আছে তলিয়ে গেছে গা, মাছ লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে গা। এদিকে আমরা খুব কষ্টে আছি। বন্যা আক্রান্তদের সহায়তায় দলের পক্ষে কাজ করার কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব। আর সরকারের পক্ষে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিভাগীয় কমিশনার। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা তারা শুরু করবেন। আমরা শুধু প্রশাসনের দিকে তাকিয়ে নয়, আমরা নিজেরাও কিন্তু আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে তা নিয়ে কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি। নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও উবদাখালী নদীর পানি বেড়েই চলেছে। ফলে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার ৩টি ইউনিয়নের অন্তত ১৮টি গ্রাম নতুন করে বন্যাক্রান্ত হয়েছে। জেলায় এখন অর্ধশত গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী। তো খুব দুর্যোগ অবস্থায় আছে, ঘরের ভিতরে পানি, কুলামান চুলামান নিয়ে চকির উপরে আছি। বাচ্চা কাচ্চারা অবস্থায় ছোট মানুষ কাঁদতেছে খাওয়ার জন্য। বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা ও আশ্রয় কেন্দ্রের দাবি ভুক্তভোগীদের। রেজওয়ান শরীফ, RTV।